কিচ্ছু বুঝতে পারছি না। পরীক্ষার আর 7টা দিন বাকি, কি পড়বো? এত প্রশ্ন। যদি এই সময় একটি সাজেশন পাওয়া যেত। ইস, আর 7টা দিন বাকি, মাত্র 7টা দিন, কি পড়বো? হ্যাঁ, তোমরাও কিরকম টেনশনে আছো? তাহলে টেনশন করার আর কোনো দরকার নেই, কারণ আমরা পাঠশালা নিয়ে এসেছি তোমাদের জন্য একদম সেকেন্ড সামেটিভ এক্সামের বিভিন্ন রকম সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের আপকামিং ভিডিওসগুলোতে এই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করব যে কোন সাবজেক্টে কোন কোশ্চেনটা আমাদের করা উচিত, যে আমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম আছে ক্লাস 10-এর সেটা। এবং আজকের ভিডিওতে আমরা যেটা করব, ক্লাস 10 সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের যে চ্যাপ্টার আছে ভারতের অর্থনৈতিক পরিবেশ, সেই চ্যাপ্টারের অনেকগুলো পার্ট আছে আমরা জানি, যেরকম ভারতের হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, তারপরে শিল্প, তারপরে হচ্ছে কৃষিকাজ। তো আজকে আমরা কৃষিকাজের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য কোন কোন কোশ্চেনগুলো আমাদের করা উচিত, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। তো আমরা চলে আসলাম স্ক্রিনে। তো আমরা এখান থেকে দেখব ভারতের যে অর্থনৈতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে আমরা দেখব এখানে বেসিক্যালি যে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে, এইখানে যে ব্যাখ্যামূলক প্রশ্ন যেটাতে তোমাদের 5 মার্কস থাকে, সেই কোশ্চেনগুলোতে কি ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা দেখব। সবার ফার্স্টেই যেই কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। তো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বলতেই যেটা সিম্পল, যে চা বাগান আমরা কোথায় দেখি, একটু জিনিসটা না প্র্যাকটিক্যালি ভাববে যে যখন চা চাষের ভৌগোলিক পরিবেশ বলবে তো শুধুমাত্র ওই বই থেকে পড়বে সেটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে খুব অসুবিধা হবে। ভাবো না চা চাষ কোথায় হয়, সিম্পল যদি লজিক্যালি আমরা দেখি যে চা চাষ হচ্ছে আমাদের পাহাড়ের ধাপে হয় না, তো পাহাড়ের ধাপে এরকম করে চা গাছগুলো থাকে, ঠিক আছে, চা গাছগুলো পাহাড়ের ধাপে থাকে, ঠিক আছে। তো ভৌগোলিক পরিবেশের জন্য একটু উচ্চতা, আর চা চাষে আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রচণ্ড বৃষ্টিপাতের দরকার হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো চা চাষের জন্য এই কোশ্চেনটা আমাদের খুব মন দিয়ে করতে হবে। তারপরে আসছে কফি চাষ যেরকম দক্ষিণ ভারতে হয়, আমাদের উত্তর ভারতে হয় না। চা চাষ যেরকম উত্তর ভারতে হয় প্রচণ্ড, তো কফি চাষের ব্যাপারগুলো দেখতে হবে যে ভৌগোলিক পরিবেশ কী লাগে। আর এই ভৌগোলিক পরিবেশ বলতে কী কী লাগবে এটা একটু জানলে ভালো হবে তোমাদের, যে ভৌগোলিক পরিবেশে যখন আমরা কী কী অ্যাড করব, এই জিনিসটাও খুব তোমাদের ইম্পর্টেন্ট। ভৌগোলিক চাষের জন্য আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে সেই নির্দিষ্ট জায়গার যে হচ্ছে উষ্ণতা আমাদের জানতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বৃষ্টিপাত, তারপরে হচ্ছে মৃত্তিকা, মাটি কীরকম লাগবে, যেরকম মৃত্তিকা আমাদের হয় লাল মাটি, তারপরে হচ্ছে বেলে মাটি, তারপরে হচ্ছে তোমার কালো মাটি, কৃষ্ণ মৃত্তিকা। তো বিভিন্ন ধরনের মৃত্তিকা কী কী লাগবে, হ্যাঁ, বৃষ্টিপাত কতটা লাগবে, উষ্ণতা কীরকম হবে, ঠিক আছে, ভূমির ঢাল কীরকম হবে, এই জিনিসগুলো আসবে। কার্পাস চাষ মানে হচ্ছে তুলো চাষ, তাহলে কার্পাস, তারপরে হচ্ছে গম, তারপরে হচ্ছে ধান। তো মেনলি এই কটা জিনিস কিন্তু আমাদের লাগছে এখান থেকে, ঠিক আছে। কী কী, সেটা হচ্ছে চা, কফি, কার্পাস মানে তুলো, গম আর ধান। তো এই 5টার কিন্তু আমাদের লাগছে ভৌগোলিক পরিবেশ, কোনটার কীরকম ভৌগোলিক পরিবেশ লাগছে, ঠিক আছে। ধান আমাদের এখানেই হয়, পশ্চিমবঙ্গ ধান উৎপাদনের প্রথমের দিকেই আছে। তো পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিবেশ তোমরা ভালো করেই জানো, পশ্চিমবঙ্গে থাকছো তোমরা। তো ধান চাষ নিজের অ্যাটমসফিয়ার চারপাশের সারাউন্ডিং দেখো, সেটা দেখলেই বোঝা যাবে। গম চাষ, এবং এই প্রশ্নগুলো তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে, বা তোমরা যদি কোনো গাইড বই ইউজ করো সেখানে তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এবার যদি কারো মনে হয় কোনো কোশ্চেন আমার স্যার আনসার তো পেয়ে গেছে, এবার সবথেকে বড় কথা যে আনসার তো অ্যাভেলেবেল, আনসার তো আমরা সব জায়গাতে পেয়েই যাই, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে সেটা মনে থাকে না বা মনে রাখতে পারি না। তো সেরকম যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, যেই কোশ্চেনের আনসার তোমরা মনে রাখতে পারছো না, সেই কোশ্চেনটা টাইপ করে আমাদের কমেন্টে জানাও যে স্যার এই প্রশ্নটা নিয়ে আমার অসুবিধা হচ্ছে। আমরা তার উপর একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, এবং একবার যদি সেই ভিডিওটা দেখো তাহলে মনে থাকবে, ঠিক আছে। কারণ আমি এমন খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যেটা তোমরা নিজেরা করতে পারবে সেটা করো, যেটা পারবে না সেটা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। এবার দেখো আছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা 3 মার্কসের আসে। সংক্ষিপ্ত প্রশ্নে যেটা হবে আমাদের সেটা হচ্ছে যেটা হচ্ছে খারিফ ও রবি ফসলের মধ্যে যে পার্থক্যটা, খারিফ রবি ফসলের মধ্যে পার্থক্য, সিম্পল দাগ দেবো এরকম, এদিকে খারিফ এদিকে রবি, পার্থক্য লিখবো। খারিফ ফসল কোন সময় হয়, সিম্পল পার্থক্য কী কী লিখবো, কোন সময় হয়, একটা লিখবো টাইম, সময় কি হচ্ছে, আরেকটাতে লিখবো হচ্ছে তোমার যে কখন লাগাবো কখন তুলবো একটা,
নাম্বার 2 হচ্ছে এক্সাম্পল দিয়ে দেবো যে খারিফ ফসলে কী কী হয় আর হচ্ছে রবি ফসলে কী কী হয়, ঠিক আছে। তারপরে ভারতের কৃষির মুখ্য 3টি সমস্যা এটা লিখতে বলেছে। সমস্যাগুলো কী কী তোমাদের আশপাশ দেখলেই বুঝতে হবে যে কৃষিতে কী কী সমস্যা তোমরা দেখতে পাচ্ছ। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কী, সবুজ বিপ্লব ভারতে যে হয়েছিল তার সুফল ও কুফল দিয়ে দেখো, খুবই সোজা প্রশ্ন, ঠিক আছে। উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাবে গম চাষের উন্নতির কারণ কি, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর লাস্টে যে 2 মার্কসের কোশ্চেন আসছে, শর্ট কোশ্চেন, কৃষি বনসৃজন কাকে বলে, কেন বনসৃজন করি কৃষিতে আমরা, খারিফ শস্য কাকে বলে, জায়েদ শস্য কাকে বলে। অবশ্যই এটার সাথে উদাহরণ, এটার সাথে কিন্তু অবশ্যই উদাহরণটা আমাদের জানতে হবে, কারণ এমসিকিউ থেকে শুরু করে অনেক কোশ্চেন উদাহরণ জিজ্ঞাসা করতে পারে। জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, যেই কৃষি আমাদের জীবন ধারণ করতে সাহায্য করে সেই জিনিসটা। বাগিচায় কৃষি, হর্টিকালচার যেটাকে আমরা ইংরেজিতে বলি, গার্ডেন ফার্মিং। ধাপ চাষ, যেটা পাহাড়ের দিকে হয়, ধাপে ধাপে চাষ করে পাহাড়ের দিকে, ঠিক আছে, ধাপ চাষ, এই জিনিসগুলো। অর্থকারী ফসল বলতে কি বোঝো, যেই ফসলটা আমরা অর্থের জন্য চাষ করি। সবুজ বিপ্লব বলতে কি বোঝো, মিলেট শস্য কি, শস্যাবর্তন কৃষি কি বা ক্রপ রোটেশন এটাকে বলে ইংরেজিতে বলে এটাকে ক্রপ রোটেশন। বারবার একই জমিতে সেম ফসল না ফলেই আমরা যদি অল্টারনেটভাবে ফসল ফলাই, তো এই জিনিসগুলো কিন্তু এই জায়গাটায় চলে আসছে, সেটা হচ্ছে শস্যাবর্তন। তাহলে মোটামুটি আমরা কিন্তু আজকে এই কোশ্চেনগুলো দেখলাম। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও, এবং যদি এই কোশ্চেনগুলোতে কোনো আনসার হয়তো তোমরা পেয়েই যাবে, যদি আনসার না পাও তাহলেও জানাবে, এবং আনসার পেয়ে গেছো কিন্তু তারপরে তোমাদের সমস্যা হচ্ছে আনসারটা মুখস্থ করতে, তাহলে তোমরা কিন্তু সেটাও আমাকে জানাতে পারো। তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তোমরা জানলে আমরা বুঝতে পারবো, তাহলে আমরা শুধুমাত্র সেই টপিকগুলোর ওপরেই কিন্তু ভিডিওটা দেব। তো তোমরা এই জিনিসগুলো বাড়িতে ভালো করে রেডি করো, আশা করবো যে তোমাদের এক্সামটা খুব ভালো যাবে। সো লাস্ট অফ অল, বেস্ট অফ লাক টু অল অফ ইউ। তোমাদের জন্য আমার বেস্ট অফ লাক থাকছে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।